নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। কখনো ধর্মের নামে ভোট চাওয়া, আবার কখনো জাতপাতের কথা তুলে সুরসুরি। এই ধরনের ঘটনায় নির্বাচন কমিশনের কি করণীয় তা যাচাই করবে শীর্ষ আদালত। কমিশনের ডেপুটি কমিশনার স্তরের আধিকারিককে আজ সুপ্রিম কোর্টে হাজির থাকতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের। বারবার একই ঘটনা, কখনো ধর্মের নামে ভোট চাওয়া, কখনো জাতপাতের ধুয়ো দিয়ে সুরসুরি। নির্বাচনী প্রচারে নির্বাচন কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন ছোট বড় নেতারা। अपने भाषण में वो कहती हैं कि हमें केवल मुस्लिम वोट मिल जाए तो बाकी गठबंधन को और वोट नहीं चाहिए। और मैं भी आपसे कहना चाहता हूं भाइयों बहनों कि अगर कांग्रेस को अली पर, सपा बसपा को अली पर विश्वास है, हमें भी बजरंग बली पर विश्वास है। मुस्लिम समाज के लोगों को मैं ये बताना चाहती हूँ, आप लोगों को अपना वोट बांटना नहीं है, बल्कि आप लोगों को एक तरफा अपना वोट बीएसपी के लोगों को, बीएसपी के यानी कि समाजवादी पार्टी और आरएलडी के उम्मीदवारों को ही देकर तो आप लोगों को इन्हें कामयाब बनाना है। নোটিশ পাঠানো ছাড়া যোগী আদিত্যনাথ, মায়াবতীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থাই নিতে পারেনি নির্বাচন কমিশন। কেন ব্যবস্থা নেওয়া যায়নি? সুপ্রিম কোর্টে কমিশনের দাবি চমকে দেওয়ার মতো। এমন ঘটনায় কমিশনের ভূমিকা অত্যন্ত সীমাবদ্ধ। নোটিশ পাঠানো ছাড়া কিছুই করণীয় নেই। কোনো দলের স্বীকৃতি বাতিল বা অন্য কোনো কড়া ব্যবস্থা নেওয়ার ক্ষমতাই নেই। মায়াবতীকে নোটিশ পাঠানো হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর আসেনি। নির্দেশিকা জারি করা ছাড়া কমিশন অভিযোগ দায়ের করতে পারে। ভোট চলার সময় নিয়ম লঙ্ঘনের ঘটনায় কড়া ব্যবস্থা নিয়েছেন টিএন সেশন, বিবি টন্ডন এবং জেম লিংডন মতো কমিশনাররা। সে কারণেই আন্তর্জাতিক দুনিয়ার নির্বাচন কমিশনের এত কদর। তারপরও সুনীল অরোরা অ্যান্ড টিমের এহেন অভিযোগ কেন? সওয়ালে মামলাকারীর আইনজীবীর দাবি, সংবিধানের ৩২৪ ধারায় কমিশন ব্যবস্থা নিতেই পারে। এই ধারায় কমিশনের ক্ষমতা নির্দিষ্ট করা হয়েছে। ঠিক এখানেই হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে নির্বাচন কমিশনের হাতে কতটা আইনি ক্ষমতা রয়েছে তা খতিয়ে দেখবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সাংবিধানিক বেঞ্চ। মঙ্গলবার এজন্য দীর্ঘ সময় শুনানি হতে পারে বলেও জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। নিউজ 18 বাংলা।